এখানে দেখুন আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসের ঝুড়ি রান্না করব, আর এর জন্যই আমি এখানে লবণও দিয়ে দিয়েছি। এই গরুর মাংসের ঝুড়ি রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করব রাঁধুনি গরুর মাংসের মশলা রেডি। এই যে দেখুন আমার গরুর মাংসের ঝুড়ি। এই রান্না করা মাংসটি নামিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে, এখানে দেখুন আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর আজকে আমি গরুর মাংস দিয়ে গরুর মাংসের ঝুড়ি রান্না করব। আর এর জন্যই আমি এখানে প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি, সঙ্গে উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা। আর আজকের এই গরুর মাংসের ঝুড়ি রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করব রাঁধুনি গরুর মাংসের মশলার রেডি মিক্স প্যাকটি। সম্পূর্ণ প্যাকটি আমি দিয়ে দিচ্ছি। এই মশলার প্যাকেটটিতে 25 গ্রাম মশলা রয়েছে। আমি আজকের এই সম্পূর্ণ মাংস রান্নায় 25 গ্রাম মশলাটি ব্যবহার করলাম সম্পূর্ণটুকু। এরপর মাংসটিকে সুন্দর করে মাখিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আবারও তেল দেওয়ার পর সম্পূর্ণ মাংসটিকে সুন্দর করে চারপাশে সমানভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই রাঁধুনি রেডিমিক্স গরুর মাংস মশলাটিতে প্রায় সব উপকরণই থাকে, তারপরেও আমি এখানে অল্প অল্প করে সব উপকরণগুলি একটু একটু দিয়ে দিলাম আলাদাভাবে। তো লাস্টে এরকম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবারও সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর সময় দেখুন কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এরপর এখন আমি প্রথমে পানি দেবো না, প্রথমে রান্নার জন্য চুলায় চড়িয়ে দিব। পরবর্তীতে প্রয়োজন হলে আমি এখানে পানি অ্যাড করব। তো এখন আমি রান্নার জন্য চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার গরু মাংসের ঝুড়ি রান্না করা শেষ। আর এই রান্নাটি আমি পানি একেবারে দিইনি বললে ভুল হবে, মাঝে সাঝে অল্প অল্প করে পরিমাণে পানি দিয়েছি। তো বেশি একটা জলও রাখিনি। দেখুন রান্না করা প্রায় শেষ। কিছুক্ষণের ভিতরে আমি এই রান্না করা মাংসটি নামিয়ে নিব। দেখতে খুব লোভনীয় লাগছে, খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।